তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা একটা ছবি নিয়ে নিয়েছি, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এখানে যে ব্যক্তিটা আছে আমরা চেষ্টা করব যে এই ব্যক্তিটাকে এখান থেকে মোটরসাইকেল থেকে সরিয়ে নেওয়ার জন্য। আমরা এটা আপনাদেরকে করে দেখাবো কিভাবে আপনারা সরিয়ে নেবেন, সেটাই আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা চেষ্টা করব যে এইটাকে এই ব্যক্তিটাকে এই মোটরসাইকেল থেকে বা এই ব্যক্তির সাথে থেকে সরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আমরা আজকে দেখতে যাচ্ছি যে কতটুকু সম্ভব হয়। ঠিক আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে আপনারাও দেখতে পারবেন কি কি করতে হতে পারে ঠিক আপনাকে। তো ভিউয়ার্স পুরো ভিডিওটির সাথে থাকবেন, আশা করি পুরো ভিডিওটির সাথে থাকলে আপনি বুঝতে পারবেন। আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে এডিটের অপশন দেখতে পাচ্ছেন, যে এখানে আপনাকে কি করতে হবে, এডিটের অপশনে ক্লিক করে দিতে হবে। জাস্ট এডিটের অপশনে ক্লিক করে দেবেন। তো আমরা এডিটের অপশনে ক্লিক করে দিয়েছি ভিউয়ার্স, আশা করি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এডিটের অপশনে ক্লিক করে দিয়েছি। এরপর আপনাকে যথারীতি এখানে ক্লিক করে দিতে হবে। এছাড়াও ভিউয়ার্স আরও এদিক দিয়ে যে অপশন দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি চাইলে সাইজটি কমপ্লিট করে নিতে পারেন সাইজ। এছাড়াও আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করবো। আমরা প্রথমে দেখাবো যে কিভাবে আপনারা এই ব্যক্তিটাকে সরিয়ে নেবেন এই স্ক্রিন থেকে। তো ভিউয়ার্স চলুন আমাদের সাথে থাকবেন। তো এখানে কি করতে হবে, আপনাকে টাচ করে দিতে হবে। যথারীতি আমরা ভিউয়ার্স টাচ করে দিয়েছি। আপনি চাইলে এটাকে ভলিউমটাকে বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, যতটুকু করতে চাচ্ছেন আপনি চাইলে ওই পরিমাণ রেখে এখান থেকে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ঠিক এভাবে আপনাকে হাত বুলিয়ে দিতে হবে। যখন আপনারা হাত বুলিয়ে দিবেন তখন এভাবে ছেড়ে দিবেন। এর মধ্যে এইটা হাতটা ভুলিয়ে দিয়েছি, আপনি ঠিক এভাবেই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ঠিক এভাবে আপনি সরিয়ে নিতে পারতেছেন। তো আপনি চাইলেই স্ক্রিনটাকে একটু বড় করে নিতে পারেন, আপনারা আপনাদের সুবিধার্থে একটু বড় করে টেনে নেবেন। টেনে নেওয়ার পরে ভিউয়ার্স ঠিক এভাবে আপনারা করে নিতে পারতেছেন। দেখতে পাচ্ছেন যে শুধু মোটরসাইকেলটাই থেকে যাবে, আপনারা চাইলেই ঠিক এভাবে করে নিতে পারতেছেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা অনেকটাই ক্লিন করে ফেলেছি। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে অনেকটা আমরা ক্লিন করে ফেলেছি। এইভাবেই আপনাকে কি করতে হবে, ক্লিন করতে হবে। তো ভিউয়ার্স আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আশা করি দেখতে পাচ্ছেন যে আমরা পুরো ছবিটাকেই এখান থেকে সরিয়ে নিয়েছি। এছাড়াও আরও বেশ কিছু বা আরও যে টুকিটাকি জিনিসগুলো আছে আপনি চাইলে ওগুলো সরিয়ে নিতে পারতেছেন। ঠিক এভাবে আপনারা সরিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ঠিক এভাবে আপনারা সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পরে ভিউয়ার্স আপনারা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা সরিয়ে নিয়েছি। এরপরে ভিউয়ার্স এদিক দিয়ে এখানে যে আপনারা মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্ক দেখতে পাচ্ছেন, আপনাকে কি করতে হবে, টিক মার্কের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো আমরা ভিউয়ার্স টিক মার্কের মধ্যে ক্লিক করে দিব। এখনই টিক মার্কের মধ্যে ক্লিক করে দিয়েছি। আপনারা ভিউয়ার্স আশা করি দেখতে পাচ্ছেন যে টিক মার্কের মধ্যে ক্লিক করে দিয়েছি। এছাড়াও আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিতে পারেন। আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আপনি চাইলেই শুধুমাত্র ছবিটাকে গোলা করে নিতে পারতেছেন, আপনি চাইলে গোলা করে নিতে পারেন। এছাড়াও আরও বেশ কিছু ফ্যাসিলিটি রয়েছে এখানে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টিকার রয়েছে। আপনি চাইলে বিভিন্ন ধরনের স্টিকার বসিয়ে নিতে পারতেছেন। তো এখানে আপনি চাইলে আপনার পছন্দের স্টিকারটিও বসিয়ে নিতে পারেন। ভিউয়ার্স ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে অপশন দেখতে পাচ্ছেন। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি চাইলে বড় করে নিতে পারেন, চাইলে ছোট করে নিতে পারেন। আশা করি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে সাজিয়ে নিতে পারতেছেন। তো ভিউয়ার্স আমরা এই মুহূর্তে পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি চাইলে একটু বড় করতে পারেন, একটু ছোট করতে পারেন, অথবা আপনি করে নিতে পারতেছেন। আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চাইলেই সুন্দর করে নিতে পারতেছেন আপনার পছন্দ মতো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হয়ে গেছে। আশা করি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনি চাইলে করে নিতে পারতেছেন। এছাড়াও আরও বেশ কিছু ফ্যাসিলিটি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনি চাইলে লাইট ডিপ করে নিতে পারতেছেন। এখানে কালার আপনার বোল্ড বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আপনি করে নিতে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি রয়েছে যেগুলো আপনি চাইলেই ব্যবহার করতে পারতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ করে নিতে পারতেছেন। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনি আপনার পছন্দের মতো করে নিতে পারতেছেন। আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাপ সলিউশন বাংলার সাথে থাকুন।